এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। হ্যাঁ দেখুন এই পোকা হয়ে গেছে, সুন্দর মিষ্টি, এখনো কাম ডকমাই সিয়ং। লাল এটা, এটা হচ্ছে রেড পালমার, বলছে এটাই সবচেয়ে ভালো। মানে এই যে দেখছেন এটা হচ্ছে সুরকা পেয়ারা। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভরে গেল। আজকে কিছু আপনাদের আমের ভ্যারাইটি দেখাবো, কিন্তু আমগুলো আমি তুলে নিয়ে এসেছি। এই গাছের যে ফলগুলো দেখছেন, এই ফলগুলো আমি নাম বলছি। এই যে এটা হচ্ছে নাম ডকমাই সিয়ং। ফলটা দেখুন, কালারটা দেখুন। এটা আমি উঠিয়ে নিয়ে এসেছি, এখন এখানে কেটে দেখাবো। এসব আপনার ফল সহ এখনো দু চারটে গাছ পেয়ে যাবেন, আর অনেক গাছে ফল পড়ে গেছে, ফল সহ বিক্রি হয়ে গেছে। তো এটা গেল নাম ডকমাই সিয়ং, আমি কেটে দেখাবো আপনাদেরকে। আর এই দেখুন, এটা হচ্ছে রেড পালমার, দেখছেন? এটাও দেখাবো কেমন খেতে না খেতে। আর এটা দেখুন, এটা দেখছেন? এ দেখুন ঢকটা দেখুন। তো কোনটা কেমন টেস্ট, দেখাবো কেটে। আচ্ছা এটা গেল। আর এটা দেখুন, এটা হচ্ছে কাটিমন আছে না, কাটিমনের ভ্যারাইটি আছে। তো দেখি, দেখা যাক কোনটা কেমন খেতে। আর এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড, কিন্তু পেয়ারাটা হয়নি, দেখছেন? পেয়ারাটা পচে গেছে, যে জন্য পাকতে পারেনি। এখনো প্রচুর বড় হবে আর একদম সাদা হবে। এটা আমি দেখাচ্ছি না, পরবর্তী ভিডিও দেখাবো। এটা যে সবেদা আপনার থাই কিং সবেদা, এটা গাছটা পড়ে গেছিল ঝড়ে, তো একটা ফল পড়ে গেছে, ওই জন্য দেখায়নি। আর এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ, তো এই গাছে আছে, তো গাছেতে তুলে নিয়ে আসো ওটা। আচ্ছা ওখানে গিয়ে ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আমটা দেখাচ্ছি, এটা হচ্ছে নাম ডকমাই সিয়ং। এই দেখুন, আমি শুরু করে একটা দেখাচ্ছি। দেখুন রস কিন্তু টুপিয়ে পড়ছে, মেয়ে এই চালায়নি, আর ছুরিটা কিন্তু খুবই ধারি। দেখুন খুব ধার ছুরিটা। আমি দেখি, আপনাদের খাওয়াতে পারলাম না, আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। এটা না খাওয়ালে আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে নাম ডাকমাই না, এটা হচ্ছে কতটা একটু মিষ্টির মতন, যেরকম তাল মিষ্টি হয় না, তাল মিষ্টির মতো একটু ফ্লেভার আসে। আর মিষ্টি, ভালোই মিষ্টি, কিন্তু এবারে ওটা দেখবো। এটা কেটে দেখাবো, এটা হচ্ছে রেড পালমার। আমি এখান থেকে ছোট করে অল্প করে একটা কাটি, মানে আমার পাশে অনেক কাঠবিড়ালি আছে, বুঝতে পারছেন? ওই জন্য একটু আরেকটা কেটে নিই, একটু আরো একটা কেটে নিই। আমি খেলে কাঠবিড়ালি নজর দিচ্ছে, বুঝতে পারছেন? কোন দিকে? হ্যাঁ সব দিয়ে কাটা আছে। ও এটা সাইড দিয়ে কাটা হয়ে যাবে। কালারটা কিন্তু কতকটা একই রকমের। এর কালারটা দেখুন আর এর কালারটা দেখুন, কিন্তু এটা আবার খেতে কেমন দেখি একটু। এটা কিন্তু হালকা টক ভাব আছে, খুব সামান্য, কিন্তু তার মধ্যে একটা ফ্লেভার আছে। খারাপ নামটা, কিন্তু সামান্য হালকা একটা টক রস আছে এর মধ্যে। এটা যেমন এটা নেই, সেটা এতে খুব ভালো একটা, খারাপ না। পেছন সাইডটা একটু হালকা টক রস লাগলো, কিন্তু সামনের দিকটা খুব মিষ্টি।
পেলবারটা কালার ঠিক আসেনি, কারণ এটা পড়ে গেছিল তো, কি কেমন কেমন হয়েছে জানি না অবশ্য। এটা এইভাবেই কাটি, যেভাবে কাটছিলাম আমি কাটি, এটা একটু এইভাবেই কাটি। এটার কালারটা একটু সাদা মতো লাগছে না, আমটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছিল তো, এটা দেখাতে পারলাম না। না, একদম টেস্ট করা যাবে না, এটা পুরো পচে গেছে, তবু দেখছি এই সাইডটা। হ্যাঁ দেখুন, এই পোকা হয়ে গেছে, দেখছি এই সাইডটা, এই সাইডটা ভালো আছে না। তো আমি ফ্রেশ একটু বার করে নিলাম। এটা কিন্তু হয়নি, মানে আমটা কচি আছে, মানে এখনো পুরুষ্ট হয়নি। ঠিক আছে, যেমনি কাঁচা কাঁচা যেমন অমনি লাগছে। এই আমটা আমি পরে আপনাদেরকে রিভিউ দেবো, এটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এটা আমি বাদ দিচ্ছি, ফেলে দিলাম, এটাকে সরিয়ে দিলাম, সাইড করে দিলাম, পুরো বাদ হয়ে গেছে। আর এই আমটা কিন্তু আমি বুঝতে পারছি না কিছু, একদম কচি আম তো, বাদ দিন, ওটা পরে দেখাবো। এবারে দেখাচ্ছি কাটিমন। আশা করছি এটা ভালো হবে। এটা কিন্তু দাগ এসে গেছে একটু, মানে আমটা পড়ে আসছিল, বুঝলেন তো। ও আমার পাশে একজনকে দিচ্ছি, দেখাচ্ছি না ওকে, ওই যে কাঠবিড়ালি বলছিলাম না, ছোট্ট কাঠবিড়ালি। এবার একটা কথা বলি, এই যে 4টে আম এখানে কেটে দিলাম, মানে এটা কালারফুল আম, খুব কালারফুল দেখতে, খুব সুন্দর। এটাও কালারফুল দেখতে, খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু কালার নেই। কিন্তু সবচেয়ে খেতে ভালো এটা, কাটিমনটা আমার কাছে ভালো লাগছে। হুম। কাঠবিড়ালি আবার ইশারা করছে পাহাড় দিয়ে, আমার ছোট মেয়ে বলছে এটাই সবচেয়ে ভালো, মানে ওটা একটু সামান্য যে টক ভাবটা আছে না, ওই জন্য ওর ফ্লেভারটা ভালো, ওই জন্য ওকে খুব ভালো লাগছে। আর এটা টক নেই। হ্যাঁ, এইটা টক ছিল, এটা টক নেই, এটা সবচেয়ে ভালো। কিন্তু এটা কি কড়া মিষ্টি, মানে এই কাঠিমনটা কড়া মিষ্টি, আর এটা একটু সামান্য মিষ্টির একটু চাপা, কিন্তু ভালো। আমটা খেতে খুব রসটা ভর্তি, একটু রসটা কম আছে, কিন্তু এতে একটু আবার ছিউড়ি আছে, একটু সামান্য এরকম একটা দুটো আঁশ আছে, কিন্তু আমটা খেতে খুব সুন্দর। ঠিক আছে, না এইটা হালকা আছে, এটার মধ্যে কোনো আঁশ নেই। হুম। এবারে নিয়ে যাবো, চলুন নিয়ে এলো স্ট্রবেরিটা দেখি। কিন্তু আমেরটা দেখালাম, আর সেরকম আম কিন্তু পেয়ে যাবেন ফলদারা গাছ আপনারা। চলুন এবারে স্ট্রবেরির ওখানে যাবো। মানে ওইখানে বস, তাহলে কাঠবিড়ালি মুখ দেবে। এই দেখুন, দেখাচ্ছি দেখাচ্ছি, এই দেখুন এইখানে যে স্ট্রবেরি পেয়ারা দেখছেন, এগুলো কিন্তু লাল, এটা এগুলো এখনো হয়নি, এগুলো খুব ছোট ছোট, কিন্তু প্রচুর ফল এসছে দেখছেন। স্ট্রবেরি মানে কত ফল এসছে, প্রচুর ফল এসছে। আচ্ছা, আর ইয়েলোটা দেখিনি, তবে জামরুলটা দেখাচ্ছি। এই দেখুন, এটা বড় সাইজ। এখনো আপনারা ফলসহ আম গাছ যদি কেউ কিনতে চান কিনতে, এই দেখুন এটা ইয়েলোটা, এই যে উঠে এসছে, এটা ইয়েলোটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখি ভিতরটা কেমন, এটা একটু কেটে ফেলে নিই। এটা ইয়েলোটা দেখছেন, এটা কিন্তু ভিতরে একটা জেলি টাইপের, এই দেখুন।
এই যে আর টেস্টটা কেমন বলুন তো, মানে হালকা টক টক, মানে টক মিষ্টি আর জেলি জেলি টাইপের, খারাপ না খেতে, ভালো। এবারে দেখুন, এবারে দেখাবো এই রেড জামরুল। এই গাছের চারা কিন্তু আমার কাছে পেয়ে যাবে। এটা এখনো কচি আছে, দেরি আছে। এই যে এখনো দেরি আছে এটা কমপ্লিট হওয়ার। কাটবো একটা, তো আমি একটা তুললাম, এখনো হয়নি কিন্তু খুব বড় বড় হবে। এই দেখুন, এগুলো সলিড এর ভিতরে, আওয়াজটা বুঝতে পারছেন তো? এই দেখুন কচকচ করছে। প্রচন্ড মিষ্টি, মিষ্টি মানে খুব সুন্দর মিষ্টি। এখনো কমপ্লিট, এখনো কিন্তু ইয়ে হয়নি, দেরি আছে এখন মিষ্টিটা। হ্যাঁ, এটা আমি রিব্যাগে দেবো পরে। খুব সুন্দর একটা পেয়ারা, এটা কিন্তু এই জামরুল ভ্যারাইটি। এই যে দেখছেন, এটা হচ্ছে সুরখা পেয়ারা। সুরখা মানে যেটা লাল, একদম টকটকে লাল হবে। এই চারা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে, চারা আছে, বড় চারা পেয়ে যাবেন বড় প্যাকেটের। এটা সুরখা পেয়ারা, এটা আমার মাদার চারা। এটা কিন্তু এখন ফল এসছে, দেখুন এইসব ফল এসছে, পরে আপনাদেরকে আপডেট দেবো এটা। আর এই আমার কি হচ্ছে বলতো, সব ডাল ভেঙে যাচ্ছে, মানে 4টে 5টা করে ফল হচ্ছে, ডালগুলো ভেঙে যাচ্ছে। হোয়াইট পেয়ারায় এত ফলন, হোয়াইট পেয়ারাগুলো বেশি ভেঙে যাচ্ছে। আর সুগা পেয়ারাটাও কি হবে জানি না, মনে হচ্ছে থাকবে না, ভেঙেই যাবে। আমি টান দিয়ে দিয়ে রেখে দিয়েছি, দেখুন সব প্রচুর ফলন এগুলো। আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনারা মানে যে ভোরের আলো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন করবেন? আমি তো দেখেন শুধু ফলদারা গাছই আমি ভিডিও করি, ঠিক আছে? আশেপাশে কোথাও ভিডিও করতে গেলে ফলদারাগুলোই বেশি করি। আর এখন খুব একটা বাইরে ভিডিও করি না, এই প্রভাতী নার্সারির ভিডিও বেশি করি। গাছটা বেশি পাবেন আমার থেকে, আর ভিডিওটাও দেখতে পাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছেন চ্যানেল, মানে বন্ধুরা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন।